নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব বুধের সঞ্চার নিয়ে। আপনারা জানেন যে বুধ খুব তাড়াতাড়ি প্রবেশ করতে চলেছেন কর্কট রাশিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বুধ, কারণ একজন জাতক জাতিকা কতটা কমিউনিকেট করতে পারবে। আজকে আপনি অফিসে ইন্টারভিউ দিতে গেলেন, আপনার কমিউনিকেশন পাওয়ারটা ইম্পর্ট্যান্ট। আজকে আপনি ক্লায়েন্ট ডিল করছেন, আপনার কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে আপনি একটা প্রজেক্ট তৈরি করছেন, সেখানে আপনার স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই যে স্কিল, এই যে কমিউনিকেশন, এই যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়ে বুধের ক্ষমতা সর্বাধিক। মার্কারি ইজ ভেরি রেসপন্সিবল ফর দ্যাট অল। মার্কারি কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে, মার্কারি রিপ্রেজেন্ট করে এই সকল বিষয়বস্তুকে। সো ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল। একটা কথা মাথায় রাখুন, যার বুধ ভালো না, সে যদি হতদরিদ্র ফ্যামিলিতেও জন্মগ্রহণ করেন, দেখুন এটা তো তার কোনো দোষ নেই, কিন্তু সে জীবনচক্রে এমন কিছু তৈরি করবেই, এমন পরিস্থিতি তার আসবেই, যেখানে সে এন্টায়ার ভাইবসকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। তার কখনো ভাতের অভাব হয় না। বাংলায় একটা প্রবাদ আছে, সৎ পথে রইলে কানা, আধার রাতেও মিলবে দানা। আর মার্কারি যাদের ভালো হয় তাদের মধ্যে অনেস্টি আমরা দেখি, যদি ভালো হয় তো। এবং সেই জাতক জাতিকারা জীবনচক্রে প্রতিষ্ঠিত হন, ক্যাচ ভালো থাকে, ধরতে পারে। প্রথাগত এডুকেশনের থেকেও প্রথা বহির্ভূত এডুকেশন তাদের বেশি। এহেন মার্কারি আপনার তৃতীয় রিপ্রেজেন্ট করে কমিউনিকেশনকে। তবে এই বুদ্ধিদীপ্ত প্ল্যানেট মার্কারির মধ্যে আবেগ আছে কম, বুদ্ধির জায়গাটা অনেক বেশি। মার্কারি মনে রাখে, স্মৃতিশক্তি। মার্কারির সাথে চন্দ্রের কম্বিনেশন হয়ে গেল, কর্কট রাশি চন্দ্রের রাশি, হুইচ ইজ দ্য টুইস্ট। দেখুন মার্কারি মনে রাখে, ধরুন একজনের জ্বর হয়েছিল কোনো একটা সময়, মার্কারি মনে রাখলো যে এই সময়ে জ্বর হয়েছিল, জ্বর হয়ে এই অসুবিধাগুলো হয়েছিল। চন্দ্র মনে রাখবে ইমোশন, সেই সময় কে কে সাপোর্ট করেছিল, সেই সময় সে কত কষ্ট পেয়েছিল, কত যন্ত্রণা পেয়েছিল, কত অশান্তি এসেছিল, কি কি ভেবেছিল। তার মানে ইমোশনাল ওয়েলবিং, মন কানেক্ট করে দিল। তাই মার্কারি যখনই থার্ড হাউসে থাকছে, কমিউনিকেশন কিন্তু ইনক্রিজ করবে। যতটা না লজিক্যাল কমিউনিকেশন ইনক্রিজ করবে, ইমোশনাল জায়গাটা অনেক বেশি চলে আসবে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো প্রকৃতভাবে কিছু সঠিক ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। অনেকেই আছেন যারা প্রকৃত ডিসিশন নিতে পারছেন না, বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্স হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা সৃজনশীল, শিল্পী, শৈল্পিক সত্তা যাদের মধ্যে আছে, তাদের কিন্তু ডেভেলপমেন্ট অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সময়ে কিছু কিছু অন্তর্মুখী জাতক জাতিকাদের বহির্মুখী মানসিকতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তবে এই সময় আপনার কমফোর্ট জোন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে না পারেন, এই ট্রানজিটের পূর্ণাঙ্গ লাভ কিন্তু আপনি পাবেন না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনাকে কি করতে হবে? ভেরি ফার্স্ট, আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে নিজের সাথে, যে না আমি এই এই জায়গাগুলোকে পরিবর্তন করব। সো ইউ হ্যাভ টু চ্যালেঞ্জ ইয়োরসেলফ। আপনাকে আপনার সাথে চ্যালেঞ্জ করতে হবে যে এই স্কিলগুলো আমাকে জেনারেট করতেই হবে, এই স্কিলগুলো আমাকে লাভ করতেই হবে। এই মেন্টালিটি নিয়ে আপনাকে কিন্তু চলার চেষ্টা করতে হবে। যাদের চর্মরোগ আছে যে কোনো ধরনের, এই সময়ে একটু বেশি সচেতন থাকতে হবে। যাদের টনসিল, থাইরয়েড, গলার ব্যথা, ঠান্ডা লাগার প্রবণতাটা একটু বেশি ভোগায়, অনেকে আছেন, তাদের এই সময়ে বিশেষ সতর্কতা রাখতে হবে। এবং অবশ্যই যাদের এই অস্থিরতাটা বেশি, ভয় বেশি, যে না ছোটোখাটো বিষয়ে প্যানিক হয়ে যাওয়ার টেন্ডেন্সি যাদের বেশি আছে, তাদেরও কিন্তু এই সময়ে যথেষ্ট পরিমাণে সচেতনতা রাখতে হবে।
দেখুন, যারা রয়েছেন এন্টারটেনমেন্ট জগতে, আপনি মঞ্চ প্রতিভা সম্পন্ন, মঞ্চস্থ করেন কোনো নাটক, কোনো সিনেমা, কোনো অভিনয় যাত্রা, বিভিন্ন অনুষ্ঠান অনেকে করেন, তাদের কিন্তু প্রসপ্যারিটির মাত্রাটা খুব বেশি, অনেকটা অগ্রগতি তাদের আমরা লক্ষ্য করতে পারব। তার সাথে সাথে আমি বলে রাখি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত জাতক জাতিকারা শেয়ার মার্কেট, আমি কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে বলছি না, ভালো করে শুনুন, শেয়ার মার্কেট যে কোনো ধরনের স্কিল ওরিয়েন্টেড কাজ, হাতের কাজ হতে পারে, এনিথিং যারা করেন, যারা শেখান, টিচিং দেন, তাদের এই সময়টা এক্সট্রা অর্ডিনারি হতে পারে। তাহলে অ্যাজ আ টিচার, নট অ্যাজ আ ইনভেস্টর, শেয়ার মার্কেটের একটা ডেভেলপমেন্ট আছে। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এন্টারটেইনমেন্ট জগতে, তাদের গ্রোথ আছে। মেকআপ আর্টিস্ট আছেন যারা, তাদের গ্রোথ আছে। যারা বই লেখেন, আপনার মধ্যে লেখনী শক্তিটা জাগ্রত হয়েছে, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা 100% বাড়বে। তবে যাদের ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে, তাদেরকে একটু বেশি সতর্কতা রাখতে হবে। এই সময়ে একটু কিন্তু ঠান্ডা লাগার ধাতটা বাড়তে পারে। এমনিতেও ঠান্ডা লাগছে, কিছুদিন আগে আমিই ফেস করছিলাম। তো ভেরি সিগনিফিকেন্ট, যাদের ঠান্ডা লাগার ধাতটা রয়েছে, তারা কিন্তু একটু বেশি সচেতনতা রাখার চেষ্টা করুন। এই সময়টিতে থার্ড হাউসে মার্কারির অবস্থান ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যারা ছোট ডিউরেশনে অবস্থান চেঞ্জ করতে চাইছেন, ছোট ডিউরেশনে জায়গা পরিবর্তন করতে চাইছেন, রাইট, তাদের একটা বেটারমেন্ট আমরা দেখতে পারবো। তাদের অগ্রগতি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় আছে। তো এদিক থেকে আমরা একটা প্রসপ্যারিটি পাব, এদিক থেকে আমরা একটা গ্রোথ পাব। এবং আমি বলে রাখি, যারা এই সময় দেখবেন কিছু বন্ধু আসবে, কিছু ভালো বন্ধু আসবে, কিছু খারাপ বন্ধুও আসবে। সো আমাদের বন্ধুত্বের জায়গাটিকে কিন্তু কন্ট্রোল করতে হবে। কারোর প্রতি অতিরিক্ত ইনক্লিনেশন ভালো নয়। কাউকে চোখ বুজে ট্রাস্ট করা এই সময় যাবে না। ট্রাস্ট থেকে সমস্যা আসতে পারে। আপনি ট্রাস্ট কাকে করবেন তাহলে? চোখ বুজে করব না, কাকে করব? বুঝে ট্রাস্ট করতে হবে, যে কাকে ট্রাস্ট করা যায়, কাকে ট্রাস্ট করা যায় না। তো এই জায়গাটিকে যখন আপনি রিয়েলাইজ করতে পারবেন, ধারণা তৈরি করতে পারবেন, বুঝতে পারবেন, ইট উইল বি ভেরি গ্রেট ফর ইউ। এটা আপনার জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে, এটা আপনার জন্য অনেক বেশি ডেভেলপিং হবে বলে আমি করছি। সো মানসিক স্ট্রেসটাকে যতটা কম নিয়ে চলা যায়, ততটাই কিন্তু স্ট্রেসটাকে কম নিয়ে চলো। কিছু যোগাযোগ আসবে, জমি কেনা, জমি বিক্রি, বাড়ি কেনা, বাড়ি বিক্রির বিষয়। যে কোনো যোগাযোগ, তার মধ্যে প্রতারণা থাকতে পারে, এটা বুঝে নেবেন। সেটা কিন্তু অনেকটাই গ্রোথ বা হ্যাপিনেস আপনাকে দেবে। এবং আরও একটা কথা বলে রাখি, মানসিক স্ট্রেস সাডেন আসতে পারে, যেটা খুব হিউজ নেগেটিভ কোনোভাবেই নয়। আমি দুটোই বলে দিলাম, যে মানসিক স্ট্রেস আসবে এবং সেটি কোনোভাবে নেগেটিভ দিকে যাবে না, বাট একটা স্ট্রেস দেবে। আর আমাদেরকে কি করতে হবে? সেই স্ট্রেস থেকে বাঁচার জন্য উই হ্যাভ টু ফলো সাম প্রসেস। আমাদের কিছু প্রসেস ফলো করতে হবে, দ্যাট মে হেল্প আস এ লট। আমাদের প্রচুর পরিমাণে এই জায়গাটি সফলতা দিতে পারে, হেল্প করতে পারে বলে আমি কার্যত বিশ্বাস করি। চলুন, এরপরে আরেকটি বিষয় বলবো, যে আপনাদের যেহেতু পঞ্চম পতি তৃতীয়, পঞ্চমের একাদশে প্রেম লাভ হতে পারে, ভালোবাসার সম্পর্ক ঠিকঠাক জায়গায় যেতে পারে। যাদের টানাপোড়েন আছে একটু বেটার হতে পারে, সন্তান ভাগ্যটা ভালো হবে এই সময়ে। চাইল্ড নিয়ে যাদের ইস্যুস আছে, সন্তান নিয়ে যাদের ইস্যুস আছে, সন্তান নিয়ে যাদের সমস্যার মাত্রাটা বেশি, তাদের একটা ইমপ্রুভমেন্ট, তাদের একটা প্রসপ্যারিটি, তাদের একটা গতি, সেগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় আমরা লক্ষ্য করতে পারছি। চলুন আর একটা বিষয় জেনে নিই, সেটি হচ্ছে যারা কিছুদিন আগে ইনভেস্ট করেছেন এবং খুব চাপে আছেন শেয়ার মার্কেটে, না পুরো লস হবে না, কিছুটা রেকটিফাই করতে পারবে। তবে আগামীতে একটু খেয়াল করে ইনভেস্ট করুন। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন।
শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।